পঞ্চায়েত নির্বাচনের আগে ফের রাজনৈতিক হিংসায় উত্তপ্ত তুফানগঞ্জের চরবালাভূত এলাকা। চরবালাভূত এলাকায় মোহাম্মদ সেলিমের সভার আগে সিপিআইএমের কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, সিপিএম কর্মীরা একটি বাড়িতে বৈঠক করছিলেন মোহাম্মদ সেলিমের সভা নিয়ে। সেই সময় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আফতাব আলী ব্যাপারী তৃণমূলের গুন্ডা বাহিনী নিয়ে এসে তাদের ওপর হামলা চালায়। সেই সংঘর্ষে উভয় পক্ষের ৩ জন আহত হয়। আহতদের মধ্যে 2 জন কোচবিহার মেডিকেল কলেজে চিকিৎসাধীন। আমি অতটুকু আমি জানি না দাদা, আমি জানি মিছিল হয়েছে, মিছিলে গেছি আমরা, ওইটুকুই জানি। যখন মিছিল টিছিল ভেঙে দিল, দিয়ে আমরা বাড়ির দিকে আসবো, তখনই ওরা পিছন থেকে হামলা করছে। যারা হামলা চালিয়েছে তারা তো তৃণমূলই করে না, তৃণমূল করে না, তারা সিপিএম করে। এক সময় সিপিএম ছিল, এখন তৃণমূল করে না, এখন সিপিএম করে, একসময় তৃণমূল ছিল, এখন সিপিএম করে। এখন সিপিএম করে। তারা তো দল পরিবর্তন করেনি। কি তাও আমি সঠিক অতটুকু আমরা জানি না দাদা। এখন সারাদিন কাজ করতে হয় আমার, কেরা কি করে না করে ওগুলো আমরা জানি না। ওটুকুই আমি জানি, যেমন সাইডে দাঁড়াইছিলাম, আমার পিছন থেকে বাড়ি দিছে, আমি তখনই পড়ে গেছি, এইটুকুই জানি আমি। চরবালাভূতে রাত্রে আমাদের দলীয় কয়েকজন কর্মী একটা বাড়িতে বসে আজকে আমাদের কমরেড মোহাম্মদ সেলিম আসলে তারই মিটিং উপলক্ষে একটু আলোচনা হচ্ছিল। আলোচনার শেষে আমাদের কর্মীরা বাড়িতে ফেরার পথে ওইখানকার বালাভূত অঞ্চল সভাপতি আফতার আলী সে সঙ্গ থেকে কিছু গুন্ডা বাহিনী নিয়ে গিয়ে আমাদের সিপিএম পার্টির লোকজনকে অবৈধভাবে মারধর করেছে এবং একটা লোকের মাথা ফাটিয়ে দিয়েছে, সেও বর্তমানে কুচবিহার নার্সিংহোমে ভর্তি আছে। আর একজন লোকের হাত ভেঙে গিয়েছে, সেও বর্তমানে কুচবিহার এনজেএম হাসপাতালে ভর্তি আছে। কিন্তু যে ঘটনাটা আফতার আলী ঘটিয়েছে, এর আগেও 2 দিন আগেও একজন লোককে এভাবে মারধর করা হয়েছিল তার নেতৃত্বে। কিন্তু আমাদের যদি সিপিএম পার্টি করার এটা অপরাধ হয়, তাহলে কেন এই রাজ্যের মধ্যে বিরোধী এতগুলো দল আছে? তাহলে কি শুধু তৃণমূলই পার্টি করবে আর অন্য বিরোধী দল কি রাজনীতি করতে পারবে না? এদিকে কি আমাদের নেই? এইটুকুই আমার বলার। এটা নিয়ে এই বিষয়ে থানায় অভিযোগ করবেন? এই বিষয় নিয়ে আজকে আমরা থানায় একটা কমপ্লেন করব। আমাদের 2টা লোক এখনো হাসপাতালে ভর্তি আছে, আমাদের সিপিএম 4টি কর্মী এখনো থানায় আটক আছে। পুলিশ কি আটক করেছে 4 জনকে? হ্যাঁ, পুলিশের হেফাজতে আছে এখনো। আপনার নাম কি দায়িত্ব? আমার নাম মিজানুর রহমান, আমি সিপিএম পার্টির সক্রিয় একজন কর্মী।